আকাশের অবস্থা দেখেছিস? এই বৃষ্টি, এই রোদ, নালার মুখে জলটা জমলে মেয়েটাকে আমার সাথে ঘরে ঢুকতে হবে। সে যা হবে হবে, তাড়াতাড়ি করো। আমার বাড়িতেও মেয়ে জামাই আসবে। আজকেও বাড়িতে ঢুকতে লেট হলে আমার লোকটা আবার সুদ ধরে কি লাভে? এই কি গো টেলি বৌদি, মেয়ে জামাই আসেনি? না গো, এই বছরটা আসবে না মেয়ে জামাই। আসবে কি করে? মেয়ে তো 32খানা ডিম দিয়েছে, শুনেছিস? আমি আর কি বলছি, আমার মেয়েটাও যা একটা ধরেছে। তোমার জামাই যাই হোক, এটা বলে 32টা ডিম পারবে? লজ্জাটা নেই না কি বলো তো? দেখো আবার একজনেরই ডিম তো। মা, চলে এসছিস তুই? এইটাকে এনেছিস? এই তেলি, তাড়াতাড়ি যা খাবার দাবার গুলো আন। তো নড়তে চড়তে 10 ঘন্টা, তো তেলি গুলো না। আমরা তেলি বলে বারবার এরকম অপমান তো নাই করতে পারে গো। ভুলে যাও না তোমার জামাইটাও তেলি জাতেরই। হ্যাঁ, ওরম করে বললাম নাকি? আমি থরি না ওরকম। যা তাড়াতাড়ি আন। তা আছো কেমন? ভালো ভালো। তোমার কি সব গবেষণা টবেষণা এখনো করছো নাকি? হ্যাঁ, ও তো এখন ফ্লাইং টেকনোলজি নিয়ে রিসার্চ করছে। ইন ফিউচার আমরা যদি উঠতে পারি পাখিদের মতো। নদী না, হ্যাঁ রাখ এখানে। ছাড় পোকা চচ্চড়ি, মাকড়সার মাথা দিয়ে মুড়ি ঘন্ট, কালো পিঁপড়ের ছাঁট আর মাছের মাংস। আর ফলের ঝুড়িতে আমি আমের আটি আর লিচুর খোসা কেটে দিয়েছি, ঠিক আছে? তো আবার কেন রান্না করতে গেলে বল? খা, তোমার বর একটু খা। খেতে পাইনি তো সব খাবার কোনোদিন, শুনলি? আমার জামাই ফ্লাইং টেকনোলজি নিয়ে রিসার্চ করছে। ওমা, তাই নাকি? ভালো তো। দেখিস মানা, তোর জীবন থেকে আবার যেন উড়ে না যায়। মা, তুমি সবসময় কেন বলো তো আমাদের অপমান করো? কেন ডাকো তাহলে আমাদের এখানে? দেখুন মা, শোলা ম্যাম, দেখুন শোলা ম্যাম, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, আমাদের বিয়েটাও আপনি মেনে নিতে পারেননি, আমি বুঝি। কিন্তু আপনার মেয়ের জীবন থেকে তত তাড়াতাড়ি আমি উঠবো না। আর এখন তো শুধু আপনার মেয়ে নয়, অনেকের দায়িত্ব নিতে হবে আমাকে। মা না? হ্যাঁ মা, আমি খুব তাড়াতাড়ি ডিম পাড়তে চলেছি। তেলে ওদেরকে এক্ষুনি খবর দিতে হবে।